পাহাড়ের চূড়ো মায়ের মন্দির উত্তর পূর্ব ভারতের মেঘালয় অঞ্চলের জয়ন্তী পাহাড়ের জেলায় অবস্থিত নাতিয়া দুর্গা মন্দির সতীর 51টি শক্তিপীঠের মধ্যে একটি। প্রায় 600 বছর পুরনো এই মন্দির সনাতনী ভক্তদের কাছে এটি অন্যতম পবিত্র স্থান। বাঙালির বিশ্বাস করেন মা দুর্গা কৈলাস পর্বতে মহাদেবের সঙ্গে সংসার করেন, তেমনি মেঘালয়ের জয়ন্তী পাহাড়ে সনাতনদের বিশ্বাস এই মন্দির হল দেবী দুর্গার স্থায়ী আবাসস্থান। নাতিয়াং গ্রামের এই দুর্গা মন্দির চারপাশে একটি লাল রঙের বারান্দা আছে। মন্দিরের সিলিংয়ে কাঠের লগ দিয়ে তৈরি। দুর্গাপুজো উপলক্ষে সারা দেশের থেকে বিপুল সংখ্যক তীর্থযাত্রী এখানে হাজির হন। নাতিয়া দেবীর মন্দিরে মা শক্তির জয়ন্তশ্বরী রূপে পূজিত হন, সঙ্গে থাকেন ভৈরব কামাদেশ্বরী। মন্দিরের ইতিহাস কিংবদন্তি জয়ন্তী পাহাড়ে নাতিয়ার সতীর বাম উরু পড়েছিল। প্রায় 600 বছর আগে জয়ন্তী আর রাজা ধনমানিকের নাতিয়াকে জয়ন্ত রাজ্যের গ্রীষ্মকালীন রাজধানীও করেছিলেন। এক রাতে নাকি দেবী তাকে স্বপ্ন দেখা দিয়ে সেই স্থানের তাৎপর্য সম্পর্কে জানান। দেবীর সম্মানে একটি মন্দির তৈরির নির্দেশ দেন। এরপরেই নাতিয়ার জয়ন্তশ্বরী মন্দির প্রতিষ্ঠিত হয়। মন্দিরের কৌশলগত অবস্থা এবং সেখানে কামানের মতো অস্ত্র উপস্থিত থেকে বোঝাই যায় যে মন্দির ছিল জয়ন্তী রাজাদের দুর্গের অংশ। প্রচলিত পদ্ধতিতে দেবী আরাধনা হয় না। মন্দিরের নিয়ম আচারগুলো সমভূমির মতো প্রচলিত পদ্ধতি করা হয় না। এখানকার নিয়ম তৈরি হয়েছে হিন্দু এবং প্রাচীন খাসি ঐতিহ্যের মিশ্রণে। মন্দিরের প্রধান পৃষ্ঠপোষক স্থানীয় সর্দার বা সাইয়েমন। আজও দুর্গাপুজোর সময় সাহেমেরা এখানে পাঠা বলি দেন। দুর্গাপুজো এই মন্দিরে সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব। দুর্গাপুজোর সময় একটি কলা গাছকে সাজিয়ে দেবী হিসাবে পুজো করা হয়। 4 দিনের উৎসব শেষে গাছটি আনুষ্ঠানিকভাবে মিন্টুডু নদীতে সমর্পিত করা হয়। এই উপলক্ষে দেবী গান স্যালুটও দেওয়া হয়। বলির নিয়ম অতীত। এখানে নাকি নরবলি হতো। এমনকি মন্দিরের গর্ভগৃহে একটি সুড়ঙ্গ রয়েছে যার মাধ্যমে দিয়ে বলিদানকারী মানুষের মাথাটি গড়িয়ে দেওয়া হতো। বর্তমানে হয় ছাগল বলি। মন্দিরে বর্তমানে পুরোহিতের আদি পুরোহিতদের বংশধর। 17 প্রজন্ম ধরে তারা এখানে পুরোহিতের কাজ করেছেন।